আমার এলাকার বহু ধনী লোক, একজন মারা গিয়েছে, এখন তাহার ছেলেরা প্রতিদিন আসর বাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়ায়। এটা কি শরীয়ত মতো জায়েজ আছে? ভাইরা আমার, আমরা অনেকে মা বাবার কবরের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন বসে বসে কোরআন শরীফ পড়ে, অথবা মা বাবা মৃত্যুর পর তাদের লাশের চারপাশে বসে বসে কোরআন শরীফ পড়বে আমরা টাকা দিয়ে লোক ঠিক করি, অথবা এমনিতেই তাদের জায়গায় তারা বসে বসে কোরআন খতম পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, তার জন্য আমরা টাকা দেই। ভালো করে শুনে রাখেন, মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক, লাশের পাশে হোক, আর অন্য কোনো জায়গায় হোক, লোক ভাড়া করে এনে কোরআনে কারীম তেলাওয়াত করানো এটা নাজায়েজ। এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না, বরং আপনার গুনাহ হয়, আর যে তেলাওয়াত করে টাকা নেয় সে হুজুরও গুনাহগার হয়। কথা কি বুঝতে পারছি? ভাইরা আমার, এটা আমার ফতোয়া না, সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরামেরই ফতোয়া। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে কোরআন খতম করায়া টাকা নেওয়া দেওয়া জায়েজ নাই। এটা পারিশ্রমিক নেওয়ার মতো বিষয় না, সম্পূর্ণ গুনাহের কথা। এবং এ ব্যাপারে দারুল দেওবন্দ সহ বিশ্বের বড় বড় জায়গা থেকে স্পষ্ট ফতোয়া দেওয়া আছে। আমাদের দেশে হুজুররা অনেক সময় করে, মাদ্রাসার ছাত্ররা অনেক সময় করে, আরে ভাই মৃত ব্যক্তির জন্য এমনি দোয়া করবে, আপনি এমনি দান সাদেকা করেন, কিন্তু লোক ভাড়া করে নেই ভাই, বিশেষ করে কবরস্থানে বসে বসে তেলাওয়াত করতে হবে এই নির্দেশ কোরআন সুন্নাহয় কোথাও দেওয়া হয় নাই। কবরস্থানে যাবেন শুধু জিয়ারত করার জন্য। কিসের জন্য যাবেন? কবর জিয়ারত করার জন্য।